৭৪তম মিস ইউনিভার্সের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বোস। ক্রাউন হওয়ার পর থেকে তাকে নিয়ে থামছে না বিতর্ক। ফাতিমার বিজয়ী হওয়ার আনন্দের মধ্যে এই বিতর্ক আর মিথিলার ভাইরাল ভিডিও নতুন মাত্রা যোগ করেছে। প্রশ্ন উঠেছে, বিজয় কি সত্যি নিরপেক্ষভাবে এসেছে নাকি ব্যবসায়িক স্বার্থের কারণে কিছু ঠিকঠাক করা হয়েছিল? আর মঞ্চে ফাতিমার গাউন ঠিক করার নেপথ্যের ঘটনা নিয়েও তর্ক থামছে না। ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে তার জয়ের খবর এসেছে লেবানিজ ফরাসি সুরকার ও বিচারক ওমর হারফৌজের কটূক্তি। তিনি ফাতিমাকে ভুয়া বিজয়ী আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন ব্যবসায়িক স্বার্থে আগে থেকেই তাকে বিজয়ী হিসেবে ঠিক করা হয়েছিল। ওমর বলেন, ফাইনালের ২৪ ঘণ্টা আগে তিনি আমেরিকান গণমাধ্যমকে জানিয়েছিলেন মিস মেক্সিকোই জিতবেন। তিনি আরও অভিযোগ করেছেন, ফাতিমার বাবা এবং মিস ইউনিভার্সের মালিক রাউল রোচা তাকে জেতানোর জন্য চাপ দিয়েছিলেন। এছাড়া বিচারকের সঙ্গে কিছু প্রতিযোগীর ব্যক্তিগত সম্পর্ক থাকার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ওমরকে পদত্যাগ করতে হয়নি, বরং তাকে প্যানেল থেকে সরানো হয়েছে এবং ভবিষ্যতে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মিথিলার একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে তিনি মঞ্চে ফাতিমার গাউন ঠিক করছেন। ভিডিওটি প্রকাশের পর থেকে তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে প্রচণ্ড ট্রোল সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করেছেন এটি অপ্রয়োজনীয়, আবার কিছু মন্তব্য তাকে সহানুভূতির চোখে দেখছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।